সূর্য কি হয়েছে? আরে মা এখনো নিঃশ্বাস চলতেছে, মায়েরারে সুস্থ করে তুলতে হইব। আরে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। আমার কথা পরে বুঝো, আগে সুস্থ করে তুলতে হইব, এটা হলো কথা। কিন্তু মায়াটা কে? আরে মাইয়াটা কে সেটা সুস্থ হোক, তাও তার মুখ দিয়ে শুনে নিও মাইয়াটাকে। কি যে কষ্ট না তুই, ওর মুখ থেকে কেমনে শুনবো? ওরে মা এত কথা কইও না, আগে মাইয়াটারে সুস্থ করে তুলো, তা না হলে মরে গেলে আর এক বিপদ হইব। বিপদ তো তুই ঘাড়ে করে নিয়েই আইছিস, এখন আবার কথা কইতাছিস। নে চল, ওরে নিয়ে ঘরে চল। হায় হায়, ওর শরীর দেখে একেবারে বরফের মতন ঠান্ডা। নে নে নে, উঠা উঠা উঠা, তাড়াতাড়ি উঠো, আরে ঘরে উঠো, জলদি উঠো। দে দে দে, শুয়াই দে। আর সুরুজ, তুই এক কাম কর, তুই রান্নাঘরে গিয়ে একটু তেল গরম করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তেল গরম করতেছি, আর তুমি কাপড়টা পাল্টাই দাও। আচ্ছা ঠিক আছে। মা তেল গরম হয়েছে, তোমার কাপড় পাল্টানো শেষ? হ্যাঁ শেষ হইছে, এবার ভিতরে নিয়ে আয়। আচ্ছা আইতেছি। সূর্য, এক কাজ কর, রান্নাঘরে পাতিলে গরম দুধ আছে, এক গ্লাস ঢাইলা নিয়ে আয়। কও কি মা, মানুষ তো তখন চৌকি করলো না, খাইব কেমন করে? আরে ওর শরীর গরম হইতে শুরু করছে, কিছুক্ষণের মধ্যেই চোখ খুলবো। কও কি মা, সুস্থ হয়ে যাব? অল্প সময়ের মধ্যেই চোখ খুলবো। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস না, তাইলে এক জগ দুধ লয়ে আসতেছি। যাই, আমি আনতেছি। সূর্য, জলদি আয়। আমি কোথায়? তুমি এখন শুয়ে আছো মা, তুমি এখন একদম সুস্থ। আপনি কে? আমি সূর্যের মা। ওমা, তুমি তো হাসা কথাই কইছো, শুধু তো চোখে খুলে নাই, হ্যাঁ পুরা সুস্থ মনে হইতেছে। আল্লাহ তুমি মহান, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, খুব চিন্তা আসলাম। আল্লাহ মা, তোমার নাম কি? আমার নাম? আপনার নাম কি? আমার নাম আপনার নাম কি? ও টিয়া, আমার নাম টিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, টিয়া। তারপর মা, তোমার গ্রাম কোনখানে? গ্রাম? আপনাকে গ্রাম মানে বাড়ি, বাড়ি কোথায়? এটা কোন গ্রাম? এইটা কোন গ্রাম? এটা রশিদপুর। কি হলো, কথা কইতেছেন না কেন? হ্যাঁ মা, বলো তোমার গ্রামের বাড়ি কোনখানে?
রশিদপুর। হায় আল্লাহ, কয় কি রশিদপুর? কোন বাড়ির মাইয়া আপনি? এইটাই আমার বর্তমান ঠিকানা। তোমার কথা তো আমি বুঝলাম না মা। আসলেই তো, কি কইতেছেন আপনি? আপনার কথা অবৈধ কিছু বুঝতেছি না। হ্যাঁ, আমি তো বাংলাই বলতেছি। আপনি যে বাংলায় কইছেন এটা বুঝছি, আপনি ইংরেজিতে কর নাই এটাও বুঝছি। মা, তুমি কি এখন সুস্থ আছো? তোমার কি ভালো লাগতেছে? হ্যাঁ মা, আমি এখন সুস্থ, আমি খুব ভালো আছি। আপনি এসব কি কইতেছেন? খালা চাচি ফুপু এসব না ডেকে আপনি মানে মা ডাকতেছেন কেন? আজব তো, মাকে কি কেউ খালা ফুফু চাচি এসব বলে ডাকে? বলেন মা, ডাকে? ওমা, এই মাইয়া তো রাক্ষসিনী। এত কঠিন করে দেখার তো কিছু নাই। পৃথিবীর প্রত্যেকটা ছেলের বই তো তার শাশুড়িকে মা বলেই ডাকে। তুমি এটা কি বলতেছো মা? ছেলের বউ মানে? মা, এই মাইয়া তো রাক্ষসিনী। এত দেখি জ্যান্ত মানুষ সামাই করার চিন্তা করতেছে। মা, শাশুড়ি মা, আপনার ছেলে এসব কি অলক্ষণে কথা বলে? একদম উল্টা পাল্টা কথা বলে কিন্তু ঘাট ধইরা একদম বাইরে বাড়াই দেবো। টিয়া, তুমি এসব কি পাগলের মতন বলতেছো? আমার ছেলের বউ মানে? হ্যাঁ মা, আমি যা বলতেছি একশো ভাগ মিথ্যাবাদী মাইয়া লোক। হ্যাঁ, 100 ভাগ মিথ্যা কথা কইতেছে। এই মেয়া, সত্য করে কও, কোন যাত্রাপালা নায়িকা ছিলে তুই? এখনো সময় আছে, সত্য করে কও, নইলে কিন্তু তোর কপালে ভোগী আছে। মা, আমি আপনার ছেলের আগে কতবার বলছিলাম এইসব লুকোচুরি করার কোনো দরকার নাই। না, আমার কোনো কথাই শুনলো না। বিয়া করতে গেলে তো মুরব্বীদের মতামত দরকার আছে। আপনি বলে দরকার আছে না? না, আমার কথা শুনলো না। আর এখন তো সে আমার বউ হিসেবে স্বীকার করে না। বুঝতে পারছি, তার মানে তোমরা পালায় বিয়ে করছো। সূর্য, কথাটা কি সত্যি? ওরে মা, তুমি কি কইতেছ আমি কিছু বুঝতেছি না। পালায় বিয়ে করছি মানে? এই মায়ের ছায়াও তো জীবনে কোনোদিন আমি দেখি নাই। বিয়ে করা তো দূরে রাখ। আল্লাহ, মা, আপনার ছেলে কত বড় মিথ্যুক দেখেন। অথচ বিয়ার আগে সে আমার প্রতিদিন গান গায়ে শোনাইতো, ওগো টিয়া পাখি তুমি আমার কাছে এসো। শুধু গান না তো মা, সে আমার কবিতাও শোনাইতো, ওগো টিয়া পাখি তুমি আমায় দিও না কো ফাঁকি। এই মায়া, কোনো ধরনের উল্টাপাল্টা কথা কবি না, কয়ে দিলাম। কোনো ধরনের উল্টাপাল্টা কথা কবি না। জীবনে আমি কোনোদিন কোনো মায়ের জন্য কলমের কালি খরচ করি নাই। আরে এই মায়ে কইতেছে কি? আরে আমি বিয়ে করছি। কি কইতেছ তুই? তাইলে আমি এসব কি শুনতেছি? সব মিছা কথা মা, সব মিছা কথা, তাজা মিছা কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি মিথ্যা কথা বলতেছি সেহেতু সত্য মিথ্যার বিচার আইনের হাতেই তুলে দিতে হবে। যেহেতু এটা আমার জীবন মরণের প্রশ্ন। মা, আইনের হাতে মানে? তুমি এসব কি বলতেছো? কি করব আমি মা, বলেন? আমি তো একটা অবলা নারী, যেখানে স্বামী তার স্ত্রীকে মাইনা নিতে চায় না, শাশুড়ি তার পুত্রবধূকে মানিয়ে নিতে চায় না, সেখানে তো আমি অসহায়। তাই আর কি করব? যেখানে বিচার পাবো আমার তো সেখানেই যাইতে হবে। মা, ও মা, তুমি ওর কথা বিশ্বাস করো না মা। ও ডাহা মিথ্যা কথা কইতেছে। এই আপদ বিদায় করো কইতেছি। বিদায়। ঠিক আছে মা, আমারে যাইতে দেন।
এই বেরো তারাও টিয়া। এমা তাড়াতাড়ি বের করো, বাই করো কইতেছি, বাই করো, তুমি বাই করো। না, আপাতত এই ঘর থেকে তুই বিদায় হ, যা। তুমি এটা কি কইলা? টিয়া, আমার যা বুঝার আমি বুঝে গেছি, তোমার আমি পুত্রবধূ হিসেবে মাইনা নিলাম। ওরে আল্লাহ, সূর্য, আমি আর একটা কথাও শুনতে চাই না, তুই এই ঘর থেকে বিদায় হ। তা না হইলে ওই টিয়া মা যা করতে চাইছে আমি তাই গিয়া করব। ওরে আল্লাহ, ওরে মা, তুমি এটা কি কইতাছ রে মা? এই, আমি কি কয় কি ওরে আল্লাহ রে আল্লাহ, ওই মায়ের লেগে আমার মা আমার পুলিশের ভয় দেখায়। থাক হইছে, আর তো মা কান্না কানতে হইব না। অঘটন যা ঘটনা সেটা তো ঘটাই ফেলাইছিস, এখন আর কান্দা লাভ কি? কত স্বপ্ন দেখছিলাম, একটা মাত্র পোলা আমার, কত ধুমধাম করে বিয়া দিমু, গ্রামে সব মানুষের দাওয়াত করে খাওয়াবো। কিন্তু আমার কপালে তো খারাপ, আমার সব স্বপ্ন তুই নষ্ট করে ফেলাইছিস। এখন ওই মাইয়াটা গিয়া যদি থানায় নালিশ করতো তাহলে কি হইতো? আমাকে বংশের মুখে চুনকালি পড়তো, আর আমারে একটা থালা রুটি নিয়ে জেলখানার সামনে দাঁড়ায় থাকতে হইতো। কেন থালা লইয়া রুটি লইয়া কলা লইয়া জেলখানার সামনে খায় থাকতো তো কেন? আমি কি চোর না ডাকাইত? ওই তুই যাতে আমার সামনে থেকে যা, আমার কাম করতে দে, যা সর। শুনো মা, আমার কিন্তু সন্দেহ হইতেছে। কিসের সন্দেহ? তুমি কি আমার সত্যি সত্যি ফেটে ধরছিলা, নাকি ওই যে নদীর মধ্যে ডেক্সির ভিতরে বাইসে পাইছিলা? তোর কি মনে হয়? আমার তো মনে হচ্ছে নদীর মধ্যে ডেক্সির মধ্যে বাইসে পাইছিলা। তোর যদি তাই মনে হয় তাহলে তাই পাইছি। এখন যা, সরেন থেকে, আমার কাম করতে দে। চাইতাছি এই চা দাও তাড়াতাড়ি। পানি কান গরম হয়ে যাবে তারপরে এই কি রে, এই দুপুরবেলা তুই এখানে বসে খাইতেছিস, রুটি খাইতেছিস, বাড়িতে যাবি না? না ও চাষির লগে ঝগড়া করছিস না? ওই তুই কেমনে জানলি যে আমি শাশুড়ির লাগে ঝগড়া করছি? কি রে, তুই আমার সাথে এভাবে রাগ করে কথা বলছিস কেন? আনন্দে আনন্দে মহা আনন্দে আছি তো, সেজন্য রাগ করে কথা কইতেছি। আরে সূর্য তো আনন্দে থাকবই, ঘরে ওর নতুন বউ। ওই তোরা এই খবরটা কেটে দিল আমার ঘরে নতুন বউ? শুধু খবর না, নতুন বউয়ের লাগে একটু খোঁজ গল্প করে আসলাম। ওর গল্প করে আসলাম মানে? ওই তুই আমাকে বাড়িতে গেছিলি কেন? তুমি নতুন বিয়ে করছো, তোমাকে বাড়িতে কি আমার যাওয়া মানা নাকি? না না সেটা কই নাই, কিন্তু তুই যে গেছিলি এটা কইলাম আর কি। কি কও রুল ভাই, আমগো সূর্য বিয়ে করছে মানে কিছুই তো বুঝতেছি না। আরে সূর্যের বাড়ি যাই আমি তো অবাক, গেছিলাম ওর কাছে, যাই ওই বাড়িতে নাই। আচ্ছা চাচি কইলো একটু বসো, বৈশা আমি তো আকাশ থেকে পড়লাম। ঘরের দিকে তাকাই দেখি হলুদ বর্ণের একটা দোয়েল পাখি। চাচিরে জিজ্ঞেস করলাম চাচি কেডা? চাচি কইলো সূর্যের বউ। সূর্য আমাকে না জানাইয়া এরকম একটা শুভ কাজ করলো, কবে করলো? তারপর তারপর চাচি কি কইলো? চাচি কইলো প্রেমের বিয়া, দুইজনের সম্মতিতে হইছে, ফাল্গুনী অনুষ্ঠান। ওই মায় তোরে এত কথা কইছে? হ্যাঁ কা মনে হয় তুমি আকাশ থেকে পড়লা, কিছুই জানো না। আচ্ছা রাহুল ভাই ঠিক আছে, আমগো সূর্য তো বিয়ে করছে ঠিক আছে, কিন্তু বউ তো দেখতে মাশাআল্লাহ ভালো হবে, তো আমগো সূর্যের সাথে মানাবে তো নাকি? আরে বিয়া যাও না একবার হইছে,
না মানাইলেও মানাইতে হইব। এবারে তোরা কি কইতেছস? আমাকে চেহারা খারাপ নাকি? মানে দেবো মানে? দোস্ত আমি তো সেই কথা কই নাই, আমি মানে আমি বুঝছি তুমি যে কি বুঝাইতে চাইছো সেটা খুব ভালো করে বুঝতে পারছি। এই তুই চা দিবি না খালি বুঝতেই থাকবি? লাগবে না তো চা। এই চা খা, চা খা। মা, আপনার ছেলে তো এখনো বাড়ি ফিরলো না, দুপুরের খাওয়ানোর তো সময় হয়ে গেল। তুমি অত চিন্তা করো না তো, পেটে টান পড়লে দেখবা ঠিকই বাড়িতে এসে পড়ো। ওর তো আমি চিনি, ওইটা নিয়ে চিন্তা করো না, তুমি খায় নাও যাও। কি বলেন আপনি মা? আপনার ছেলে এখনো বাড়ি ফিরলো না, ওর ফেলা দিয়ে আমি কেমনে খাই? আমার না আসলে অনেক চিন্তা হইতেছে মা, মানুষটা জানি কোথায় কোথায় ঘুরঘুর করতেছে কে জানে। তুমি খামাখাই চিন্তা করতেছো। আরে ওর রাগ হলো খানিকক্ষণের রাগ, দেখবা রাগটা নামলেই বাড়িতে চলে আসবে। চলো তুমি আমার সাথে চলো তো। শোন, তোকে একটা কথা কই, বাজে কিন্তু 2 লিটারের নিচে হইব না। 2 লিটার যদি মানুষ তাহলে কাট বাটবো। ভাই আমি তো 2 লিটারের রাজি, আপনি টেনশন নিচ্ছেন কেন? দেখ কাট। এই যে নেন বাড়ান। কি ব্যাপার, নতুন জামাই আমাগুলোকে বাজি খেলবা নাকি? কিরে দোস্ত, ঘরে নতুন বউ আর তুই আমাকে এই তাসের আড্ডায়, বিষয় কি? এই তুই একই কথা আমারে বারবার কইতে আসছিস কিসের জন্য? কিসের জন্য? ঠেস মেরে কথা না বললে ভালো লাগে না না? যেটা বলতে চাস সোজা সব টাকা, ঠেস মেরে কথা কবি না, মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। কস কি দোস্ত, মাথায় রক্ত উঠে গেছে? তোর মাথায় কই যাই? এই স্যার মাথা তুমি না। এই রাহুল, ফাজলামি কথা মানা কর, মুখে দিলাম। আহা, তোরা কি শুরু করলি? এই বাজির খেলা মন দিয়ে খেল। দরকার ধর। রাহুল ভাই, আচ্ছা তুমি তো জানো, এটা তো মানো যে আমি আর সূর্য ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, এটা মানো না? তা তো ঠিক। তাহলে তার সুখে দুঃখে তার বিপদে আমি যদি তার পাশে না থাকি তাহলে কি বন্ধুত্ব টিকে বলেন? আরে মালিক তো ঠিকই কইছে। আচ্ছা আমার মনে যে দুঃখ আছে, এই খবরটা তোরে কেটা দিল ক? ঠিকই তো। এই সূর্যর মনে দুঃখ থাকবো কেন? ও তো নতুন বিয়া করছে, ওর মনে তো সুখ। আচ্ছা সূর্য, তোরে ওটা কথা কই, আমরা তো তোর বন্ধু বান্ধব, তুই নতুন বিয়া করছস, এটা নিয়ে তো টুকটাক কথাবার্তা বলমু। কিরে তোরা কি কস? ওই ভাই আমি এই কথাটা একটু পরিষ্কার করে ওরে বুঝাইতে চাইতেছি, খালি চেতে যাই। আচ্ছা বুঝান লাগবে না, রাতটা পার হতে দাও, কাল সকালবেলা উঠে একটা মাইক ভাড়া করে দেবো নে, মাইক নিয়ে মিছিল করে গ্রামের সবার জানাই দিয়ে আমি বিয়ে করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই দোস্ত, এই এই কই যাস? এই খেলবি না? আরে দিলি তো চেতাই তারটাই ছিঁড়ে গেছে মনে হয়। ধর। আচ্ছা খেল, আয় শুরু কর, এনে কাট দে। মা, রাত তো অনেক হইল, আপনার ছেলে তো এখনো ঘরে ফিরলো না, ওর কোনো বিপদ আপদ হইল না তো মা? কি হলো মা, আপনি কিছু কইতেছেন না কেন? কি আর বলবো, আসলে দোষটা আমারই হয়েছে, তোমারে ঘরে তুললা। আমি একটা বিষয় বুঝতে পারতাছি না, যে তোমরা যদি প্রেম প্রীতি করে বিয়া কইরাই থাকো, তাইলে তোমাদের মধ্যে এত মান অভিমানের কারণটা কি? আর তাছাড়া তোমারও তো আমি পুত্রের বউ হিসেবে মাইনেই নিছি। আহা মা, আপনি বুঝলেন না, এগুলো হইল গিয়া সব অভিনয়, আপনার কাছে ভালো থাকার বুদ্ধি। এটা তুমি একটা কথা কইলা? বাপ মায়ের কাছে সন্তানের আবার ভালো আর খারাপ কি? সন্তান তো সবসময় বাপ মায়ের কাছে ভালো, বাপ মা তো সন্তানদের সবসময় ভালো চোখেই দেখে। তা তো ঠিকই, আর আপনি তো তারে ক্ষমা কইরেই দিচ্ছেন,
তারপরও সে যে কেন রাগ করে আছে আমার মাথায় না সেটা ধরেই না। কি জানি, জানি না। আমি শুইতে গেলাম, খাবার বাইরে রাখছি, তোমরা খাইয়ে নিও। মা, মা, কি আইছোস? হ্যাঁ খিদা লাগছে, ভাত খামো। তো ভাত কে উঠানে খাড়ায় খাবি? কেন উঠানা দাঁড়ায় খামো কেন? তাহলে যা, হাত মুখটা ধুয়ে আয়। বৌমা, সূর্যটা পাটে পিছায় ভাত দাও। কেন কেন হ্যাঁ ভাত দেবো কেন? তুই ভাত দেবা, তুই ভাত দেবা, সেই ভাত আমি খামো। অন্য মানুষের দেওয়া ভাত আমি খামো না। দেখ সূর্য, তোর এই সমস্ত ঢং কিন্তু আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তুমি খাইছো? হ, আমি খাইছি, কিন্তু বৌমা খায় নাই, তোর লেগে অপেক্ষা করতেছে। যা, তুই হাত মুখটা ধুয়ে আয়। বৌমা, তুমি ওরা ভাত খাওয়াই দাও। হ্যাঁ মা, আপনি কে শুয়ে পড়েন, আমি সব করতেছি। আরে বৌমা, তুমি এত রাতে আমার ঘরে? জি মা, আপনার সাথে শুভ। আমার সাথে শুভা মানে? তাহলে সূর্য? সে তো তার ঘরে ঘুমায় পড়ছে। তাইলে তুমি এক কাজ করো, ওর পাশে গিয়ে শুয়ে পড়ো। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলে মান অভিমান ঠিক থাকে। না মা, তার যেই রাগ আমার ভয় করে। তাইলে আর কি করবা? আসো, শাশুড়ি আর বউ মিলা এখানে শুয়ে থাকি। আসো। আরে বৌমা, তুমি এত সকালে? জি আম্মা, আমার সংসার আমি সকালে উঠবো না তো কে উঠবে? আর হ্যাঁ, এখন থেকে আপনি আর কষ্ট করে সকালে উঠবেন না, আমি উঠা সব নাস্তা বানায় রাখবো। বাহ বৌমা, তোমার এই কথাটা শুনা আমার বুকটা একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। আমার ছেলে পাগল, তা আমি জানতাম যে ও কোনোদিনও ভুল করতে পারে না। পাগল ঠিকই, কিন্তু একটা লক্ষ্মী বৌমা আমার উপহার দিছে। শোনো বৌমা, সংসারটা হইল তোমার, আমি আর কয়দিন। আর আমার ছেলে একটু অভিমানী, অভিমানী মানুষের একটু রাগ থাকে, কিন্তু মানুষ হিসেবে আমার ছেলে কিন্তু খুব ভালো। জি আম্মা, সেটা আমি জানি। ওনারা স্বামী হিসেবে পায়া আমিও খুব খুশি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন, নাস্তা তৈরি। সূর্য কি উঠছে? না, এখনো তো ওটা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ওদের ডাইকে দিতেছি।
অসূর্য, বেলা তো অনেক হয়েছে, ওঠ। অসূর্য, কও। আরে নাস্তা রেডি হয়ে গেছে, আয়। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। কি ব্যাপার কি? আপনি এখানে কি করেন? কেন আমার প্রথমবার দেখলেন মনে হয়? দেখেন, আপনি আমাকে ঠেস মেরে কোনো কথা বলবেন না। আপনার এই নাস্তা বানাইতে কইছে কেডায়? মা, মা, আর কি হয়েছে? কি হয়েছে? কি সকালবেলা তুমি কি শুরু করছো? হ্যাঁ, কিছুই শুরু করি নাই। এই অপরিচিত মায়া মানুষের আমি কইছি নাস্তা বানানোর লেগা। কেডা কইছে তারা নাস্তা বানাইতে? আমি কইছি। তোর কোনো সমস্যা আছে? আছে। আমি ওনার হাতে বানানো নাস্তা খামু না। আচ্ছা সূর্য, তুই কি চাস কত? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তুই শান্তি পাবি না? কেন তুমি যাবা কেন? যদি কারো যাইতে হয় তাহলে এই অপরিচিত মায়া লোক এখান থেকে চলে দেবো, শেষ। না, ও যাবে না, ও এখানে থাকবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাইলেই তুই শান্তি পাবি। দেখ। আচ্ছা মা, তুমি কি কি পাগলামি করতেছো? সবকিছুর মধ্যে একটা শেষ আছে। আমি সেই শেষটাই করতে চাইতেছি, এর লেগে আমি চলে যেতেছি। সর। কেন তুমি যাবা কেন? এই বাড়ি ছেড়ে তুমি যাবা কেন? যাই তোলে মায়া মানুষ যাইবো, তুমি যাবো কেন? দেখ সূর্য, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না, তুই ছাড় আমারে। সর। আরে বাবারে মা, তুমি কেন একই কথা বারবার কইতেছো? কেন পাগলামিটা করতেছো? তোমার বাড়ি, তোমার ঘর, এটা ছেড়ে তুমি কেন যাবা? না, এটা আমার বাড়ি না। এই বাড়িটা ছিল তোর বাপের, আর এখন হলো তোর। সেই জন্য আমি এখন চলে যাব। ছাড়। রে মা, তুমি 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 আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কেন এই বাড়ি ছেড়ে যাবা? যাইতে হলে এই মায়া মানুষ যাইবো, আর কোনো কথা নাই। না, ও যাবে না, ও এখানে থাকবে। ও এখানে থাকবে, ও সকালে নাস্তা বানাবে, ও রান্না বান্না করবে, তোরা একসাথে বসে খাবি, আর আমি দেখবো। ওরে আমি বুঝতে পারতেছি না, আমার জীবনের লাগে কেন এটা জড়াইতেছো? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথা মাইনে নিলাম, যাও, তোমার কথা মতো যা হইব সব তোমার কথা মতো হইব। ঠিক তো? হ্যাঁ ঠিক। কি কবি ক? ভাই একটা বিষয় আমার একটু মন খারাপ হয়েছিল। কিসের মন খারাপ? আচ্ছা তুমি আমার বন্ধুর বউরে একা একা দেখতে গেলা, এটা তুমি কাজ করলা? আরে আমি তো আর বউ দেখতে যাই নাই, আমি গেছিলাম অগবাড়িতে, যায় দেই বউ। আচ্ছা বাদ দাও, তাহলে একটা প্রোগ্রাম করি, একদিন সবাই মিলে দেখে আসি। তো ওই খালি হাতে গেলে কিন্তু হবে না, কিছু একটা নিতে হবে। কথাটা ঠিকই কইছস, একটা কিছু কিনে নিতে হইব। কি নেবো? আচ্ছা রং সঙ্গে যদি একটা শাড়ি কিনে ফেলাই। হ্যাঁ, শাড়ি নিয়ে গেলে ভালো হইব, চল যাই। কিরেন নতুন জামাই, এদিকে আয়। তো আমি তো তোর কথাই ভাবতেছিলাম। তুই আবার কি কইলি? কেন নতুন জামাই? শোন, তুই কোনো দিন আমার এই নতুন জামাই নামে ডাকবি না। যদি ডাকস, বেশি ফাইজলামি করস, তোর কিন্তু একদম ধইরা একদম সাইবো ধরে বিয়ে করাই দেবো, কয়ে দিলাম কিন্তু আমি। আহা সূর্য, তুই নতুন বিয়ে করছস, যদি নতুন জামাই করে ডাকে তাহলে অসুবিধা কোথায়? আছে, অসুবিধা আছে রে ভাই। আমার দিলে চোট লাগে, সমস্যা আছে, চোট লাগে, এখানে কলজের ভিতরে লাগে। এই খারা, এই ওরে নতুন জামাই কইলে দিলের মধ্যে চোট লাগে, কলিজার মধ্যে চোট লাগে, বিষয়টা তো বুঝলাম না। রুহুল ভাই, এইটা তুমি বুঝতেছো না? ও একটা সেরকম একটা ধরুন, ওর বউ সুন্দরী না, ওর বউরে সে তালাবদ্ধ করে রাখতে চায়, আমাদের দেখতে দিতে চাই না, এটা হলো মূল কারণ। তাইলে কি আমরা শাড়ি কিনবো না? শাড়ি তো অবশ্যই কিনবো, এবং ওর বউরেও আমরা দিতে চাবো। আচ্ছা, যদি অগবাড়িতে গেলে আমাকে অপমান করে? তোর চাষি আছে না, অপমান করবে করতে গিয়ে। হ্যাঁ চল ঠিকই কইছিস। হ্যাঁ চলো বাজারে যাই। চাষি, চাষি, ও চাচি, কেডা? আমরা চাষি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তোমরা? চাচি, ওই আমি তো ভাবিরে দেখছি,
ওরা তো দেয় নাই, তাই ভাবিরে দেখতে এলো। জি চাচি, বন্ধুর বউরে দেখবো চাচি। খুব ভালো করছো, আসো বসো, এই যে পাটি বিছানা আছে এখানে বসো। না না চাচি, আজকে আমাদের তারা আছে, অসুবিধা নেই, অন্যদিন এসে বসবো, খাবো, ঠিক আছে। এই এগুলো দে। চাচি, এই মিষ্টিটা নেন। তা চাচি, ভাবি সামনে দেখতেছি না, দেখাইতে হলো না। হ, বৌমারে যেহেতু দেখতে আসো তাহলে তো বৌমারে দেখবাই। তোমরা একটু সবর করো, আমি ডাকতেছি। জি চাচি। কিরে, ভাবিরে দেখার লাগে একেবারে উতালা হয়ে গেছিস? ভাই, এই সময় তো ভুল করলে চলবে না, অস্থির হবো না। আমার বন্ধু তো দুশ্মন বন্ধু, কখন যে আইসা পড়ে তার আগে দেখে চটপট কাইটে পড়ি। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি আব্দুল মালেক, সূর্যের একবারে ঘনিষ্ঠ বন্ধু। আর রুল ভাইকে তো দেখছেন। ভাবি, বাজারে গিয়ে প্রায় 1000টা শাড়ি দেখে বেছে বেছে আপনার জন্য এই শাড়িটি এনেছি। না মানে পছন্দ না হলে বলবেন, আর একটা নতুন শাড়ি গিফট করে দেবো, কোনো অসুবিধা নেই। তবে একটা মানে প্রশ্ন, সেটা হলো যে যদি আপনার পছন্দের কালারটা জানা থাকতো তাহলে ভাই খুব সুবিধা হতো। বাবা তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। না 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 চাচি, চা নাস্তার দরকার নাই, আমাকে একটু তাড়া আছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যে সূর্য আসতেছে ওর সঙ্গে কথাবার্তা বইলা তারপর যাও। না চাচি, এই আমাকে একটু তাড়া আছে, সূর্যের লগে পথেই কথা কয়ে নি মনে না রে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, আইসের বাবা, ওই মালিকগুলোর লগে দেখা হয়েছে? হয়েছে? তারা কেন আইছিল? ওরা ওই যে বউ দেখতে আসছিল। দেখছো? হ্যাঁ, বউ দেখতে আসছে, দেখাবো না? দেখাও দেখাও, ভালো করে দেখাও। এটা যে ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের বাড়িতে এলে ভদ্রলোকের বাড়ির বউগো জন তন দেখান যায় না, এটা তারা জানে না। আর শোনো, আর লোক কিন্তু ভালো না, এটা মাথায় রেখো। এইটা তুই কি কথা কইলি? ওরা তো তোর বন্ধু মানুষ। তো বন্ধু কি হয়েছে? এলে কি বউয়ের ঘুমটা খুললে সারাক্ষণ দেখাই তৈব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তুই যা, হাত মুখটা ধুয়ে আমি বৌমারে ভাত দিতে কই। কি? আচ্ছা ঠিক আছে। ও মা, তোমার হাতের রান্না ইদানিং আরো মজা হয়েছে, একদম অমৃত মজা লাগতেছে। কি যে ফাইন হয়েছে আমি তোমাকে কয়ে বুঝতে পারবো না। বৌমা, ওরা একটু তরকারি তুলে দাও। না না, ঠিক আছে ঠিক আছে, লাগতো না লাগতো না, যেটুকু নিচে তো হয়ে যাবো। আরে খা, ভালো করে খা, তরকারিটা আসলে অনেক স্বাদ হয়েছে। মা, তোমার কথা তো ঠিক বুঝতে পারলাম না। মা, তার মানে কি খাওন তুমি রাঁধো না? আরে না, এটা বৌমা রান্না করছে, ওর হাতে যশ আছে। আগে কইবা না তুমি রাঁধো নাই? কেন আগে কইলে কি হইতো? তুই কি রান্নার প্রশংসা করতি না? না না, তা কেন, তুমি সৎ ছেলে জন্ম দিছো না। আমি তো সবসময় সত্য কথাই কই। আচ্ছা ঠিক আছে, এখন মুখ বন্ধ করে চুপ করে খা। এটা কি কইলাম? মুখ যদি বন্ধ করে বলাই তাহলে খাবো কেমনে?
মায় কই গেল? মায়ের বাড়িতে নাই, দেন বাজারে ব্যস্ত আছে। আচ্ছা দিতে আছে, কিন্তু মায় গেছে কোথায়? পাশের বাড়িতে গেছে, চলে আসবে। ও পাশের বাড়িতে গেছে। ওরে মন চাই আমার উরু উরু বুকটা দুরু দুরু টিয়া তুই আমার মন করবে কি শুরু ওরে মন চাই আমার উরু উরু বুকটা দুরু দুরু টিয়া তুই আমার মন করবে কি শুরু আমার এই লুকায় লুকায় দেখানোর কোনো দরকার নাই। সামনে আইসা পিড়িতে বইসা মন ভরে দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। কেটাই গেল আপনার? আমি লুকাই লুকাই দেখতেছি। আম গাছের নিচে খারাই দেখতেছি, আম হইল কিনা। মায়ের কমু যে ডাইলের ভিতরে দুইটা আম দেওয়ার জন্য। শুনেন, আপনি কি মনে করেন আপনার সাথে কি আমগো গ্রামে কোনো সুন্দরী মায়া নাই? সুন্দরী মায়ার আমগো গ্রামে কোনো অভাবই নাই। আপনি আসলে একটা মিথ্যাবাদী মায়া মানুষ, বুঝছেন? গায়ে পরে খালি উল্টা পাল্টা কথা কয় না, ধান্দা। শুনেন, ওই পুঁইশাকটা ভালো করে কাটেন। পিঁপড়ায় কিন্তু পুঁইশাকের পাতা পাতা খাইয়া ফেলায়, খেয়াল রাখেন। ওরে মন চাই আমার উরু উরু বুকটা দুরু দুরু টিয়া তুই আমার মন করবে কি শুরু ওরে মন চাই আমার উরু উরু বুকটা দুরু দুরু টিয়া তুই আমার মন করবে কি শুরু কিরে বাজান, তুই এখানে দাঁড়া দাঁড়া কি করতেছোস? না ওই গোসলে যাবো তো, তাই না চিন্তা করতেছি জাল খান নিয়ে যাবো নাকি। আর জালে একটু গাব দাও দরকার, বুঝলাম না? হ্যাঁ বুঝছি, ঠিক আছে যা তাড়াতাড়ি গিয়া গোসল করে তারপর আমরা একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে। মা জি আম্মা। চলো, সূর্য গেছে গোসল করতে, গোসল করে আসলে আমরা একসাথে বসে খাবো, খাবার রেডি করি, চলো। কি ব্যাপার, সারা রাত কি আপনি বারান্দায় পার করবেন নাকি? সারা রাত আমি বারান্দায় কাটাম না, কোথায় কাটাম এটা কি আপনাদের কোন লাগবো নাকি? আর এত রাইতে আপনি এই বারান্দায় আছেন কেন? না, আমি তো ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম আপনি ঘুমান নাই, আপনি আপনার বারান্দায় বইসা আছেন আর আপনার ভীষণ মন খারাপ। ও, আর সেই জন্য আপনি সান্ত্বনা দিতে আসছেন না? যদি আপনার তাই মনে হয় তাহলে তাই।
আপনার মুখের সামনে তো সব সময় মিথ্যা কথা লাগেই থাকে। এই, আপনার সাহস তো কম না, আপনি এনে বসলেন কেন? হ্যাঁ, কত নেই বছর আপনি আমার পাশে বসে গেলেন। মা ঘুমাইতেছে না। ভয় তো ওই একটাই দেখান, মায় ঘুমাইতেছে, মায় আইতেছে। আচ্ছা, আপনি কি মায়ের কোনো ফিকিরি টিকিরি দিয়া বসে আনছেন নাকি? আপনি তো একটা মৃত্যু। হ্যাঁ, আপনিও কিন্তু আজকাল মিথ্যা কথা বলা শুরু করছেন। কি? আমি মিথ্যা কথা কই? আমি কোন কথাটা মিথ্যা কথা কইলাম? একটা প্রমাণ দেখান। আচ্ছা, সত্য করে বলেন তো, আপনার ঘুম আসতেছে না কেন? আল্লাহ আল্লাহ, ঘুমের সাথে মিথ্যা কথা সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক আছে। আপনার ঘুম না আসার কারণ হইলাম গিয়া আমি। কি সত্য কথা কইছি না? সত্য কইছেন, অবশ্য সেটা হলো বিরক্তির চিন্তা। এটা সত্যি না, এটা আপনি পুরো একটা মিথ্যা কথা কইলেন। দেন, আপনি কিন্তু আমার রাগাইতেছেন। আমি কয়ে দিলাম আপনি আমার রাগাইবেন না, রাগাইলে কিন্তু। চুপ, একদম চুপ। মনের টান আর নদীর স্রোত কখনো বান দিয়া বাইধা রাখা যায় না। ওরে মনটাই আমার উরু উরু বুকটা দুরু দুরু টিয়া তুই আমার মনে করলি কি শুরু মা, আমারে দেন, আমি করি। না মা, থাক না। আমারে দেন। আরে আমি কইরা ফেলছি আরে তো। দেন তো আমারে মা। না না, তুমি ছাড়ো। কিচ্ছু তুমি বলো না। নতুন বউ, তুমি কি ছাড় দিবা? কিচ্ছু হইব না। আর সেলিম তালুকদারে দেখা কি টিয়া দরজা বন্ধ করে দিল? সালাম আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? ভালো আছি। ইয়া 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 ইয়া, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমার ধৈর্যের বাঁধ ভাঙায়ও না। দরজা খুলে এক্ষুনি বাইরে আসো। ইয়া আব্বাস। জি ভাইজান। যা, হাসার দরজা ভাঙ্গা টিয়া পাখিরে বাইরে বাইর করে নিয়ে যা। বাবা, আমি তো কিছু বুঝতে পারলাম না। টিয়া, আপনি চাচি, আমারে কোনো প্রশ্ন করবেন না। কারো কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত না।
আয়। তোমারে আমি ভয় পেও না, ভয় পেও না, তোমারে কিচ্ছু কমো না। তুমি এলা খাঁচার টিয়া পাখি, তোমারে আমি এখন থেকে খাঁচার মধ্যে রাখবো না, কারণ তুমি তো খাঁচা ভাঙ্গা আবার উড়াল দিবা। তাহলে কোথায় রাখবো? উন্মুক্ত পরিবেশে রাখবো। কেন রাখবো? তুমি এলা খাঁচার টিয়া পাখি, উন্মুক্ত পরিবেশে কেন রাখবো বুঝছো? বুঝো নাই? খারাপ বুঝায় বলতেছি। তোমার এমনি এমনি রাখলে তুমি তো আবার উড়াল দিয়ে যাইবা গা। তোমার উন্মুক্ত পরিবেশে রাখতে হবে, তোমার ডানা দুইটা খাস করে কাইটা দিয়া। বন্ধু, বন্ধু তো তোর কি হয়েছে? কদিন থেকে তোর মন খারাপ দেখতেছি। আচ্ছা, তোর কি সমস্যা আমাদের বলবি তো নাকি? সুখের কথা তুই কস নাই ঠিক আছে, কিন্তু দুঃখের কথা আমাদের বলবি তো নাকি? কি ভাই, মালিক ঠিকই কইছে। সূর্য, বন্ধু বন্ধুর পাশে থাকে বিপদে, আমরা তোর পাশে থাকতে চাই। বল, তোর জন্য আমরা কি করতে পারি? আরে তুই কথা কস না কেন? তুই কিছু বলবি তো? তোর কি হয়েছে? আমরা আছি না, তোর জন্য আমরা দেখবো কি হচ্ছে। তোর আমাকে বল, তোর কি হয়েছে বলে যা তুই। আমার জন্য কারো কিছু করতে হবে না, আমার লাগে কারো কিছু করতে হবে না, বুঝতে পারছো? কই কি? এই দোস্ত, সূর্য, এই খালা, আরে কি হয়েছে কয়ে যা। আচ্ছা ভাই, কি নারী পুরুষ সব নষ্ট হয়ে গেছে নাকি? কি কয় না কই কিছু বুঝতে পারি না। মালিক তুই আর ছোটবেলার বন্ধু, কিছু মনে করিস না, মাথাটা ঠান্ডা রাখ। চল বাজারের দিকে যাই, অরে জীবাবক একটু কবজার মধ্যে আনতে হইব। চল ভাই, আমার তো কিছু ভালো লাগতেছে না ভাই, কিছু একটা করেন আপনি। হ্যাঁ চল চল বাজারে যাই। আপনি এখানে কেন আসছেন আমি জানি। আমি এখন যাই বলবো, সব সত্য কথা বলবো। আমার বাড়ি পাশের গ্রামে, আমার বাবা মা কেউ নাই। ছোটবেলা থেকে আমি আমার খালার খালুর কাছে বড় হয়েছি, কিন্তু আমার খালা খালু ওই
তালুকদারের সাথে আমার বিয়া ঠিক করে দেয়। আমি এই বিয়াতে রাজি ছিলাম না, সে কারণে আমি বিয়ার রাতে বাড়ি থেকে পালিয়ে যাই। আর তারপর বাকিটা আমি বলতেছি। আমার হাত থেকে বাঁচার জন্য তুই নদীর জলে ঝাঁপ দিছিস। সূর্য, তোর সাহস দেখা আমি অবাক হয়ে যাই। তুই বাঘের খাঁচায় ঢুকছস, তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস, তুই বাঘের খাঁচায় হাত দিছস। এইবার বুঝবি বাঘের থাবা কতটা ভয়ঙ্কর। আব্বাস! জি ভাইজান। সাহস দেখে আমি অবাক। তোর কলিজাটা অনেক বড় হয়ে গেছে, কলিজা থেকে আমি ছেড়ে বলাবো। ওইটা করার যোগ্যতাই তোর আছে খালি। কি করলি তুই? হ্যাঁ, কি কইছিস কি শুনিস নাই? তোর কানে ঢুকে নাই আমি কি কইছি করে? তোর এত বড় সাহস, তুই সেলিম তালুকদারের মুখে মুখে কথা কস। পরিণতি হইতে পারে তুই জানোস? কি করবি? মারবি আমারে? মারা ফেলাবি? বাঘ দেখ, তোর খাসার মধ্যে আমি দেখা না তোর বাঘের খাবার খেলা দেখা পারবি? তুই খাবার সহ্য করতে পারবি? আরেকটা কথা না, আরেকটা কথা না, তাইলে এই বাঘের খাঁচাতে সারা জীবন ধরে জীবিত বন্দী থাকতে। স্বপ্ন কোনদিন সত্যি হবে না, আমি সত্য হইতে দেব না। তোর বড় সাহস! কি ডরাইছিস? ডরাইস না। তোর মতো একটা জানোয়ারের রক্তে গোসল করার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু তুই যদি আর এক পা গাইছস তাহলে আমার লাশ পড়বো তোর বাড়িতে। এরকম বোকামি করিস না। শোন শোন শোন, আমি কথা দিতেছি, আমি তোরে রাজধানী করে রাখবো, রাজধানী করে আমি তোরে বিয়ে করো। তুই কলা থেকে দাও না। তুই কি পাগল? হ্যাঁ, তুই পাগল? তোর বিয়া করার কোনো ইচ্ছা থাকলে কি আমি সেদিন বিয়ার আসর থেকে পালাইতাম? না, তোর সাথে আমার থাকা একদম সম্ভব না। তুই মানুষ না, তুই মানুষ না, তুই পশু, তুই জানোয়ার। তোর মধ্যে কোনো মন নাই, তোর অন্তরে কোনো ভালোবাসা নাই, তোর মধ্যে কিচ্ছু নাই। কিন্তু আমার কষ্ট লাগে কি ভাইবা জানোস? আমার কষ্ট লাগে এটা ভাইবা যে কোন অভাগা মা তোর মতো একটা পশুরে তার পেটে ধরছিল। হ্যাঁ, আরে 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 মা, আমি কি করি? তোর মাও তো তোর মতো তোর বাপের অত্যাচার সহ্য করতে না পারে আত্মহত্যা করছিল, কিন্তু আমি চাই না, আমি চাই না আমার আমার পরিণতি তোর মায়ের মতো হোক। আমি চাই না। দেখ দেখ, তুই আমার মতো যা, তুই সূর্যের লগে তোর নিজের জীবন সাজা। যা।
শুধু ওঠো, আসো, শুধু আসো, উঠো, চলো চলো আমরা যাই, আসো আসো।